সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে। বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন। আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজ 10 ডিসেম্বর মঙ্গলবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে যাচ্ছি আজকে দৈনিক সমকাল পত্রিকা। তারা শিরোনাম করেছে, দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। এছাড়াও খোলামেলা আলোচনা, ছাড় দেয়নি কোনো পক্ষই ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে। দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকা বা অন্য স্থানে স্থানান্তর করুন, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব। আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে, বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্রে দিল্লি থেকে সরানোর অনুরোধ। আস্থার ঘাটতি মেটাতে প্রথম ধাপ বাংলাদেশ ভারত সম্পর্ক। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 28% বেকার। এছাড়াও দূষণে ঢুকছে ঢাকা সহ বড় শহরগুলো। সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু। দৈনিক কালবেলা শিরোনাম করেছে, পুলিশ নিয়ে এডিসিদের একগুচ্ছ ভাবনা। এছাড়াও নরম গরমে কড়া ঢাকা, সম্পর্কের কালো মেঘ দূর করতে একমত বাংলাদেশ ভারত, সেই রিপোর্টটি করা হয়েছে। দৈনিক যাই দিন তারা শিরোনাম করেছে, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুন, ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশের। এছাড়াও ভিসা সেন্টার দিল্লি থেকে বাংলাদেশে বা অন্য দেশে স্থানান্তর করুন, এটি রিপোর্ট করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সার্জিস আলম। পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে বছরে 9%, এটি রিপোর্ট আছে। আজকে দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে, ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠক, আস্থার সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ। এছাড়া সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউর কূটনীতিকদের সঙ্গে বৈঠক, বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে একমত। এছাড়াও দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তরের অনুরোধ, সেই রিপোর্টটি করা হয়েছে। দুদক ও বিচার বিভাগ ছিল হাসিনার দাস, দুর্নীতিবিরোধী দিবসে আসিফ নজরুল বলেছেন। কালের কণ্ঠ শিরোনাম করেছে, ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠক। এছাড়াও আইন শাসন মানবাধিকার সমুদ্র রাখতে দেখতে চায় ইইউ। চাঁদাবাজিতে 30% বাড়ছে পণ্যের দাম। বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, ঢাকা দিল্লির মেঘ সরানোর চেষ্টা, আসছে নির্বাচনী রোডম্যাপ। এছাড়াও সামর্থ্য নেই 43% মানুষের, এটি রিপোর্ট করা হয়েছে। আলিফ হত্যায় চন্দনের জবানবন্দি। আজকের পত্রিকা শিরোনাম করেছে, হাসিনাকে রেখেই এগোবে ভারত, দেশের পলাতক নেতারা লন্ডনের সভায়। এছাড়া সংস্কার ও নির্বাচন বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত ঘোষণা, এটি রিপোর্ট করা হয়েছে। দৈনিক মানবকণ্ঠ শিরোনাম করেছে, ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে স্পষ্ট বার্তা। ইউ রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টা, দিল্লি থেকে দূতাবাস ঢাকায় অথবা অন্য দেশে স্থানান্তর করুন। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে আসাদের পতন, সেই রিপোর্টটি করা হয়েছিল। কাকরাইলে আসিফ নজরুল, দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল। দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে, জমা পড়েনি আবেদন, সিরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু হামলা। আজকে নয়া দিগন্ত শিরোনাম করেছে, মন্ডুতে বাংলাদেশের সীমান্তে শেষ বিজিবি ঘাঁটি পতন, আরাকান আর্মির সংঘাতে আবারও রোহিঙ্গার ঢল আশঙ্কা। আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে, বিশ্বাসের ঘাটতি কমিয়ে এনে ইতিবাচক সম্পর্কের প্রত্যয়, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক। ভিসা সেন্টার দিল্লি থেকেও স্থানান্তরের অনুরোধ। এছাড়া ভিন্ন মাত্রায় বাংলাদেশের মানুষের অধিকার, অন্যায়ের প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়, তারেক রহমান। র্যাব বিলুপ্ত চান বিএনপি। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।